এক বছরে শাকিব খানের ৩টি ছবি দিয়ে আয় করে নিয়েছেন ১০০ কোটি টাকা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ২০২৩-এর জুন থেকে ২০২৪-এর জুন এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড গড়লেন শাকিব খান। এই সময়ে তার প্রিয়তমা রাজকুমার তুফান এই ৩ সিনেমা দিয়ে আয় হয়েছে গড় কালেকশন ১০০ কোটি টাকারও বেশি। এতে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ব বাজারে দেশীয় সিনেমার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের প্রিয়তমা। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের সারায় সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী ৪২ কোটি টাকা গড় কালেকশন আসে। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এবছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের মতে গল্প অভিনয় দিয়ে রাজকুমার আগের প্রিয়তমাকেও ছাড়িয়ে যায়। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার সূত্রে জানা যায়, রাজকুমার থেকে ২৬ কোটি টাকা গড় কালেকশন আসে। এছাড়া প্রফিট শেয়ারিং এর মাধ্যমে বঙ্গ অ্যাপে অবমুক্ত করা হয়। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসে। গত ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত আলফা আই প্রযোজিত ছবিটি মাত্র ৩ সপ্তাহে বিশ্বব্যাপী ৩৫ কোটি টাকা গড় কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছে, চতুর্থ সপ্তাহে এ আয় আরো বাড়তে পারে।